অনেকেই বলে কোরআনুল কারীম শুনে লাভ আছে না নাই? বুঝে বলেন। এই যে লাভ আছে বলছেন আপনারা, অনেক লোকজনের মন্তব্য ছিল যে কোরআনের মাহফিল শুনে আসলে মনে হয় তেমন লাভ নাই। আমি দুইটা কথা কেবল কোট করতে চাই। শেরে বাংলা একে ফজলুল হক, চিনতেন ওনাকে? শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন, খুব পার্সোনালিটিওয়ালা ব্যক্তি ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন দুই বাংলাকে এক রাখার জন্য। এই দুই বাংলা এক থাক, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এই নেতার আলাদা মত দ্বৈততাও ছিল। কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদাবাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না, তখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন। সেটা 1947-এর ঘটনা। মূল কথা সেইটা নয়, মূল কথা তার একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলবো, তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদা বাবুরা আমার কোন কাজের সমালোচনা করে, বিরোধিতা করে, তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে। আর যদি আমার তেল দেয়, তাহলে বুঝবে আমার চলা বলার মধ্যে কোনো ভুল আছে, ওদের পক্ষে কাজ হচ্ছে। আমি এই কথাগুলোকে বলতে চাই, ইসলামের বিপক্ষে যারা, কোরআনকে সহ্য করে না যারা, আলেম ওলামাকে পছন্দ করে না যারা, তারা যখন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মাহফিল করলে তাদের গা জ্বলবে, আজহারি মাহফিলে লাখ লোক হলে তাদের অন্তরে জ্বলবে। যতদিন জ্বলা থাকবে বুঝবেন ততদিন মাহফিল দ্বারা লাভ হয়। আর যখন দেখবেন জ্বলা বন্ধ, তখন বুঝবেন মাহফিলে বোধহয় লাভ কমে গেছে। কথা পরিষ্কার? আর দুই নম্বর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ রাব্বুল আমিন এই যে আমাদেরকে কোরআন দিলেন, এই কোরআনের মূল টার্গেট আপনার আমার চেতনা এবং আপনার আমার অন্তরে পরিবর্তন। মানুষের অন্তরে পরিবর্তন না হলে, চেতনায় পরিবর্তন না হলে, নৈতিকতায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝে নাও, এই কোরআন, যেই কোরআন শোনার জন্য আসলে, যে ঈমান তুমি গ্রহণ করলে, যে ইসলামকে পছন্দ করলে, এইটার মূল কাজ কি তুমি জানো নাকি? হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে, শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে, নিচে আপনার ঠান্ডা, আপনি যেই জায়গায় আসলেন, আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ঈমান, এই ইসলাম, সে আঘাত করবে কোন জায়গায়? বাতিলের উপরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ মুসলমানদেরকে, কোরআন ওয়ালাদেরকে, ঈমানদারদেরকে পরাজিত করার জন্য আনেন নাই, এই ইসলাম তোমাদেরকে বিজয় দিবে। তবে বান্দা জেনে রাখো, এই পরিবর্তনটা কেমনে হবে জানো নাকি? আল্লাহ বলছেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক, এই কোরআনের মূল পরিবর্তন হচ্ছে কোরআন আঘাত করবে চেতনায়, কোরআন আঘাত করবে দিমাগে, কোরআন আঘাত করবে তার নিজের নৈতিকতায়। কেননা বাহ্যিক যত পরিবর্তন হোক না কেন, যদি চেতনায় আর নৈতিকতায় পরিবর্তন না হয়, মানুষের প্রকৃত পরিবর্তন হওয়া সম্ভব নয়। ঠিক না? দানগুণ শব্দের অর্থ ব্রেন, দানগুণ শব্দের অর্থ চেতনা। খুব সংক্ষেপ সময়ের আলোচনা, ঠান্ডা মাথায় কলিজাটা উজাড় করে যে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক, এমন আক্রমণ হবে যে বাতিল আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বুঝানোর জন্য বলি, ঠান্ডা মাথায় কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। আপনার এই কাশিমপুর এলাকায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন আরেকজনের হাতের মধ্যে স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে। যেই না স্ট্যাম্প দিয়ে বাড়ি মারছে, ওর হাত ভেঙে গেছে, সাথে সাথে হাসপাতালে ভর্তি করছে। হাসপাতালে ভর্তি করার পরে প্লাস্টার করার পরে গলার
মধ্যে এটা ঝুলাই দিছে। ডাক্তার বলছে আজকে অন্তত হাসপাতালে থেকে যান, আগামী কালকে আপনার যেতে হবে, কেননা একটা এক্সরে করে ঠিক মতো জোড়া লাগছে কিনা এটা দেখা লাগবে। রাত্রেবেলা ওই ছেলে গলার মধ্যে প্লাস্টার নিয়ে ঝুলানো, হঠাৎ করে ব্যথা এমন বেড়ে গেছে, কষ্টে অস্থির। এমন সময় ডাক্তার একটা পেন নাশক ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে ওই ছেলের যখন একটু ব্যথা কমে গেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে গলার মধ্যে বান্ধা হাত, আর চিন্তা করতেছে একবার খালি কাশিমপুরে আমি ব্যাক করে যাই, যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। ভালো করে বুঝে থাকলে বলেন, হাসপাতালে শুয়ে সেরকম চিন্তা করতে পারবে কিনা? আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে গাজীপুরে হবে না, ঢাকাতে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে, 10 ইঞ্চি 2টা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলায় রাখছে। রাত্রেবেলা পায়ের ব্যথায় চিৎকার করে, ডাক্তার ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরে হাসপাতালে পঙ্গুতে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক, আর একবার কাশিমপুরে আমি ব্যাক করি, আল্লাহ যদি বাঁচায় রাখে যেটা আমার পা ভাঙছে ওইটার এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা যদি না ভাঙি তো আমি ঢাকার পোলা না। কথা বলে থাকলে বলেন এই চিন্তা করতে পারবে কিনা? ভালো করে বলছেন। আরেকটা গন্ডগোল লাগছে, লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল, মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে। যেই না মাথার মধ্যে বাড়ি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। হাসপাতালে ভর্তি করার পরে হাতও প্লাস্টার করছে, পাও করছে, কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই। গাজীপুরের মুসলমান বুদ্ধি কাটায় বলেন, যেই লোক কোমার মধ্যে চলে গেছে, যার চেতনা নাই, ও কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটা চিন্তা করার মতো ক্ষমতা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া সাইক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআনের পরিবর্তনের জায়গাটা কোথায়? তুমি উপরে উপরে ফাপড় মারো, দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, কাজ হবে না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে তার চেতনাকে পরিবর্তন করে দিবে। একবার যদি মানুষের চেতনার মোরালিটির জায়গায় পরিবর্তন হয়, ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব। নচেত কেবল সোনার বাংলা ডায়লগ দিব, সোনার বাংলা পরিবর্তন হবে না, দিন দিন চোর গুলা ডাকাত হবে। ঠিক না? আমাদের অনেকেই দেখবেন পেপার পত্রিকায় দেখবেন বিগত 17 বছরের মধ্যে যারা যারা লিখবে, খবর রাখবেন আপনারা, যদি কেউ লেখে সাবেক অমুক সাবেক তমুক, আপনি একটা বিষয় নিশ্চিত থাকবেন, ও সাবেক চোর, সাবেক ডাকাত। ঠিক না? বাকিগুলা সবগুলা আর বেশি কথা বললাম না। এখন বুঝতে হবে আমি যে পরিবর্তনটা চাই, হই হই করে হবে না। পরিবর্তন যদি করতে হয় আল্লাহর ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। ঠিক না? নাকযিফু বিল হক, এই হকের তাফসীর করছেন ঈমান, ইসলাম, এই হকের তাফসীর হচ্ছে কোরআন। অথবা আপনার চেতনায় যদি কোরআন দিয়ে পরিবর্তন না হয়, আপনি যত পরিবর্তন করতে চান একটাও এইগুলা প্রপারলি কাজ করবে না। ঠিক না? কথাকার আমরা এটা প্রমাণ দেখেছি। আমি অনেক জায়গায় বলেছি দুর্নীতিকে না বলুন, এইটার জন্য ব্যানার করতে হবে, ফেস্টুন করতে হবে, স্টিকার লাগাতে হবে, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে আলাদা বিজ্ঞাপন চালাতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। বাজেট কত? 10 কোটি। এখন যেই 10 কোটি টাকা দুর্নীতিকে না বলুনের বাজেট হয়েছে 8.5 কোটি টাকা খেয়ে ফেলেছে। দুর্নীতিকে না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা? আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন, লাগায় বিরাট কাম করে ফেলছেন। জি না, সিসিটিভির অভিজ্ঞতা আমার আছে। 5-7 বছর আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা লাগায় না। আমার এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার। আমার একজন বলছে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মাল পানি নিয়ে যান, ফিরে কাজ হয় না। আমি প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে দোতলায় অফিস ঘুরে 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 অনেকক্ষণ ঘুরাই, টাকাও চায় না, কাজও করে না। অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন। দোতলার থেকে যখন নিচতলায় আমাকে নিয়ে আসতেছে, এই যে দোতলার থেকে নিচতলা আসার সময় এক সিঁড়ি,
এরপরে ল্যান্ডিং, তারপরে আরেকটা সিঁড়ি থাকে, ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন। আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে, তুমি দোতলায় না এই জায়গায় এনে নিচ্ছ কেন? বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না। তাহলে দুর্নীতিকে না বলুন, আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে? চেতনায় পরিবর্তন আসতে হবে। যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন এই দেশ পরিবর্তন সম্ভব, ঠিক না? তাছাড়া এইটা ডাকাত হয়েছে, আরো বড় চোরের খনি তৈরি হবে। বহুত লোকজন খাইছে অনেকদিন, অনেকে খাইতে পারে না, উসখুস করতেছে। ডায়লগ বেশি মারেন না, আমরা ভাইসে আসি না, এই দেশেই জন্ম আমার। মেজবাবার এখানে বড় হয়েছে, সব জানে। ওই গার্মেন্টস সেক্টরে অ্যাকসেসরিজ আনার থেকে শুরু করে বাইরে হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয়, কত মাল পানি খরচ করতে হয় বলে না, কিন্তু আমরা জানি। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ না, যে কয় আয়াত, এই কয় আয়াত বলতে হলে আমি যা পড়ালেখা করছি বিকাল থেকে, এই পড়ালেখাটুকু বলতে হলে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি বিকাল 4টা থেকে পড়ালেখা শুরু করছি, আগের দিনও পড়ছি, নোট করছি, এরকম না যে আমার অসীম জ্ঞান। এই জন্য আমি যেখানেই যাই অন স্ক্রিপ্টেড কথা বলার জন্য চেষ্টা করি। তা আমার যা পড়ছি তাতেই তো দেখছি সুবহানাল্লাহ মিনিমাম 4 ঘন্টা লাগে। তাই আমার তো এখন সম্ভব না, 30 থেকে 40 মিনিট আমরা একটু কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? মুরব্বীরা না থাকলেও চলবে, আপনারা জানেন আমার বয়স এখনো 40 হয় নাই। অতএব 40-এর নিচে যারা আমার সোজা তারা, দেখি কারা শক্ত করে হাতটা টান করেন। আছেন আপনারা? মুরব্বীরা কি আমাদের সাথে যোগ দিতে চান? তাহলে হাত দুটো টান করে শক্ত করেন। করছে সবাই? এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই। দেখছেন আপনারা? শক্ত করেন, শক্ত শক্ত। ওই যে পিছনে সাদা জামা, ওই দাঁড়া উঠাই না। হাত সোজা করছেন? গলাটা পরিষ্কার দেন। হয় না, হয় না, ভালো করে। এবার শার্ট করে আবার নামা একসাথে হাত তুলবেন সবাই, হাত সোজা হয় না, একসাথে রেডি করেন, হাত তোলেন। হ্যাঁ, আরেকবার চান্স দিব হাত সোজা করার জন্য, দেখি আরেকবার সবাই একসাথে উঠাবেন, হাত সোজা করেন। হ্যাঁ, করছেন সবাই? ওই কালো শার্ট, কি খবর ভাই? মাফলার, ওই যে হ্যাঁ কেবল তুলছেন, দেখছেন? এই চোখ অপারেশন হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন এখনো দৃষ্টি ভালো রাখছে। হাত সোজা করছেন সবাই, টান টান করে, গলা পরিষ্কার হয়েছে। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আলোচনার শুরুতে একটা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে আওয়াজ করে শোনাতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন তারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা রাজি নাই তারা বলেন আল্লাহুম্মা আমিন। তো আছে কিছু লোক, না কিছু লোক থাকে ভাই, সারা দেশ দেখছি আমি, আপনি যত পানপট্টি দেন আপনি বলবেন লিল্লাহি তাকবীর, উনি বলবেন আল্লাহ বেচারি না। এই টাইপের লোক সব জায়গায় আছে ভাই, এদের অন্তরের মধ্যে যে কি হয়েছে কেবল আল্লাহই জানে। এখন একটু হিম্মত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর আছে। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখে তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি শয়তান আছে আর কোনাবাড়ি পার, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করতে পারে না। এজন্য আল্লাহু আকবারের স্লোগান যাদের পছন্দ হয় না, বুঝবেন এরা শয়তানের খালাতো মামাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। রাজি তো প্রিয় ভাইরা? চলেন তাহলে
এবার আমরা সরাসরি কোরআন কারীমের মধ্যে প্রবেশ করব। আয়াত বাই আয়াত জাস্ট একটু করে অনুবাদ আর অল্প একটুখানি কিছু কথা এখান থেকে আমরা শুনে যাওয়ার জন্য চেষ্টা করব। আর দেরি না করে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় বসে জায়গা পাইছেন পান নাই, দূরে কাছে যে যেখানে সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার কাফির মুশরিকদের কাছে গেলেন, আপনি যখন দ্বীনের কথা তাদেরকে বুঝালেন, ঈমানদারদের মধ্যে থেকে আল্লাহ যাদের অন্তরে হেদায়েত দিয়ে দিলেন, ওই মানুষগুলা দ্বীনের দিকে চলে আসলো। কিন্তু যাদের অন্তর বক্র, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ আলো দেন নাই, ওই মানুষগুলা নানান ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন আপনার কাছে করতে শুরু করলো। এর মধ্যে একটা প্রশ্ন তাদের ছিল, আপনি বারবার বলেন পরকাল আছে, সেই জায়গায় যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, পরকাল নামক একটা দিবসে সকলকে উঠতে হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে। আল্লাহ নবী এমনি এমনি এটা বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে সুঝে আল্লাহর পক্ষ থেকে এটা বলেছিলেন। কেননা যদি পরকাল না থাকে, দুনিয়ার কোন মানুষ প্রপারলি যেরকম তার প্রাপ্তিটা পায় না, সেরকম দুনিয়ার মানুষের যদি কোনো শাস্তিও হয়, তাহলে ওই শাস্তিটাও দুনিয়ার বুকে মানুষ প্রপারলি পায় না। কথাটা বোঝেন নাই? ঠান্ডা মাথায় বোঝেন। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ তিনটা মানুষকে হত্যা করে ফেলেছে, একজনের ফুপা, একজনের খালু আর একজনের বাবা। এক ব্যক্তি তিন মানুষকে হত্যা করার পরে বিচার হয়েছে। বিচার হওয়ার পরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সঠিকভাবে তদন্ত রিপোর্ট করেছেন, যিনি বিচারক ছিলেন তিনি সঠিক বিচার করেছেন, তার হত্যার জন্য ঘোষণা হয়ে গেছে। যেই নয় ব্যক্তিকে কোন একদিন রাত্রে 12:01 ফাঁসি দেওয়া হয়েছে, এই খবর শোনার পরে যেই লোকের বাপ মারছিল, ওই লোক খবর পায় লাফ দিয়ে উঠে বলছে, আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এখন যার ফুপা মারা গেছে আর খালু মারা গেছে, ওই দুইজন খবর পাইছে, পাওয়ার পরে বলছে, কি রে মারলো এই লোক তিনজন, আর ওই লোক বলার বাপের হত্যার বিচার পাইছে। বিচারকের কাছে যাওয়া কঠিন। কোন কৌশলে যদি বিচারকের কাছে যেও পড়ে, যাওয়ার পরে যদি বলে, বিচারক তিনজন লোককে মেরেছিল, আপনি তাকে হত্যার রায় দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু যেই লোকের বাপ মারা গিয়েছিল ওই লোকের দ্বারা ওই লোক বলছে ন্যায় বিচার পাইছে, তাহলে আমার খালু আর ফুপার কি হলো, আপনি একটু বিচার করে দেন। ঠান্ডা মাথায় বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার কোন মানুষকে একবার যদি ফাঁসি দেওয়া হয়, ওই ফাঁসি দেওয়ার পরে দুনিয়ার কোন আদালত বা দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি দ্বিতীয়বার ওই ব্যক্তিকে জীবন দিয়ে তার বিচার করা? ভালো করে এই জন্য বোঝেন, দুনিয়ায় আপনার প্রাপ্তি হোক অথবা শাস্তি হোক, প্রপারলি কখনো বিচার হয় না। এই জন্য কিয়ামত বা পরকাল এইটা আপনার আমার জীবনের অন্যতম অনুষঙ্গ। এই দিবস আছে, আমরা ঈমান আনি, কিন্তু আল্লাহ নবীর কাছে এসে একজন বলল, একদল লোক বলতে শুরু করলো, মা ইয়ানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করতেছে নবীর মাধ্যমে, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, সত্যই যদি কিয়ামত হয়ে থাকে কখন সেটা বলেন, টাইম কখন? অনেকদিন ধরে বলতেছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, পরকাল নামক একটা দিবস হবে, ওই দিবসটা কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই জিজ্ঞাসা করা হলো, হাদিস আমাদেরকে বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমানদারদের মধ্যে থেকে কত সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করেছিলেন। এক সাহাবী এসে বললেন, হাদিসের মধ্যে আছে, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করলো, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, এই বেটা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তুমি? লোকটা দমে গেল,
দমে যে বলতেছে ক্বালা মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ। অনেক নামাজ, অনেক রোজা অথবা অনেক সাদাকা আমার আমলনামায় নাই, এইরকম কোন প্রস্তুতি নিতে পারি নাই। তাইলে তো জিজ্ঞাসা করতেছ কখন কিয়ামত, তাইলে তোমার প্রস্তুতি কি? লোকটা লাফ দিয়ে উঠে বলল ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার সালাম বড় সংক্ষেপ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যেই না ওই লোক এই কথা বলেছে, আল্লাহ নবী বললেন ক্বালা আনতা মা মান আহবাবতা। ও আমার সাহাবী, চিন্তা করো না, তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন আপনার আমার হাসর নাসর যদি আল্লাহ নবীর সাথে হয়, আপনার আমার তো চিন্তা থাকার কথা নয়, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাকুলনা ওয়া নাহনু কাযালিক। একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ওই লোক তো বলছে সে নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞাসা, আমরাও তো আপনাকে ভালোবাসি, আমরাও কি তাহলে আপনার সাথে থাকবো কিনা? নবীজি বললেন নাম। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাফারিহনা ইয়াউমাইদিন ফারহান শাদীদা। আমাদের জীবনে যত আনন্দের দিন ছিল, আল্লাহ নবী যেই দিন বলেছেন যার হাসর তার সাথে হবে যে ব্যক্তি যাকে ভালোবাসবে, আর আমরা নবীকে ভালোবাসি, আমাদের হাসর নাসর নবীজির সাথে হবে, ওর থেকে আনন্দের দিন আর আমাদের জীবনে ছিল না। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমি সহ আমরা কি আমাদের নবীকে ভালোবাসি? কথা বলেন, ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তাহলে আজকের মাহফিল সাক্ষী হোক যে আল্লাহ সাহাবীরা যেরকম, আল্লাহ নবীর সাহাবীরা যেরকম খুশি হয়েছেন যে তার সাথে নবীর হাসর নাসর হবে, আমরাও আশাবাদী আমাদের সাথে আমার নবীর হাসর নাসর হবে। চলেন 2 নম্বর আয়াতে। যেই না তারা জিজ্ঞাসা করল ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয় বলো কখন তোমাদের পক্ষ থেকে সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ বলছেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ বলছেন এমন একদিন কিয়ামত তোমাদের সামনে আসবে, এমন সময় তোমাদের সামনে কিয়ামত আসবে, তোমাদের সামনে হাজির হয়ে যাবে, একটা মাত্র শব্দ তোমাদের কাছে আসবে, মনে করতেছো কিয়ামত ঘটানো বোধহয় বিরাট কোনো ব্যাপার। আল্লাহ বলছেন এটা বিরাট কোনো ব্যাপার নয়, একটা কেবল নাক তোমাদের সামনে আসবে। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকিসিমুন, তারা বিতর্কের মধ্যে থাকবে, বোঝার আগে তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবে। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি, আমারে উদ্ধার করো, অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি, তুমি এইটাকে ইউটিলাইজ করো, আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না, পরিবারে ব্যাক করে আসারও সময় পাবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা যে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে সরে থাকো, আল্লাহ থেকে গাফেল থাকো, তোমার উপরে যখন দ্বীন এবং ইসলামের বিরুদ্ধচারণ করতে করতে অন্তর যখন তোমার আল্লাহ দ্রোহী হয়ে যায়, তোমার উপরে এমন ভাবে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না, তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয়, এটা এক মুহূর্তের মধ্যে বান্দাদের সামনে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুফিকা বিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে একটা সূর, মানে আল্লাহর পক্ষ থেকে একটা সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে, হাদাস মানে হচ্ছে কবর। আল্লাহ বলছেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই বান্দারা মনে করতেছে কবরে আছে, মরে গেছে অথবা জীবিত আছে। আল্লাহ বলছেন এক সেকেন্ড দেরি হবে না, একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আরেকটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুৎকার হবে, আল্লাহ বলছেন ইয়ানসিলুন, এই মানুষগুলা এক মুহূর্ত দেরি হবে না, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা হাজির হবে, পৃথিবীর মুফাসসিররা বলছেন
হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ানসিলুন করবেন, আল্লাহর সামনে নিয়ে আসবেন। বিভক্ত হবে কয় ভাগে? সংক্ষেপে বলছি, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। বলেন কয় ভাগে? 1 নম্বর, সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে, যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতি হিসাবে উঠে যাবে। আল্লাহু আকবার। আরেক দল থাকবে, যেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। 3 নম্বরে, বিনা হিসাবে জান্নাত হবে না, কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে, হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। আর একদল লোক হবে যাদের হিসাব হবে, হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাহলে আল্লাহর কাছে দ্রুততম সময়ে তারা পৌঁছায় যাবে। এই পৌঁছানোর ধরন হবে কয়টা? কথা বললেন না ভাই, কয়টা? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? 4টা। তাহলে 1 নম্বর শ্রেণী কি? বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে। সংক্ষেপ করে বলি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক, যেই মানুষগুলা আত-তাইব, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়। আল্লাহর নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা জামবালা, যে তার আমলনামায় কোনো গুনাহ নাই, গুনাহ ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তার যাবতীয় গুনাহকে সওয়াব দ্বারা কনভার্ট করেছেন। কনভার্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন।